জুলাই বিপ্লবের সুফল নিশ্চিত করতে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন দরকার। এজন্য দরকার রাজনৈতিক ঐক্য। আজ এক সেমিনারে এমনটাই বললেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। অন্য বক্তারা বলেন, স্বৈর শাসন যেন আর ফিরতে না পারে সেজন্য বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়। এর মধ্যে সংবিধান সংস্কার অন্যতম। কয়েকটি কমিশন প্রতিবেদন দিয়েছে। অবশ্য এসব সুপারিশ বাস্তবায়নের এখতিয়ার বর্তমান সরকারের আছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে আয়োজন করা হয় গণ অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই শিরোনামে সেমিনার। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স এর আয়োজন করে। এতে বক্তারা বলেন, অভ্যুত্থানের পর অনেক সময় পেরিয়ে গেছে। দেশের স্বার্থে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন জরুরি। সংস্কার কমিশন করে আমরা কি করতে চাইছি? আমরা করতে চাইছি এমন জিনিস যেন বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি হয় সেখানে আমি, আপনি, আপনার সবার কথা যেন সরকার বাস্তবায়ন করে। কোন পরবর্তী সরকার সংবিধান সংস্কার করে এর মধ্যে অন্তর্ভুক্ত করবে? আমার উত্তর হচ্ছে না, না এবং না। সংবিধান সংস্কার কমিশন প্রধান বলেন, ৭২ সালের সংবিধানে এক ব্যক্তির ক্ষমতা টিকিয়ে রাখার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এর ফল হচ্ছে নেতিবাচক। বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণের ব্যবস্থাটা থাকেনি কেন? ১৭টা সংশোধনী করেছেন, কিন্তু এক জায়গায় স্থির। সেটা কি? ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণ এবং জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠা করতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।